আজকে আমি নিরামিষ চাল কুমড়ো রান্না করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটু নারকোল কুড়ানো। প্রথমে আমি একটা কচি দেখে চাল কুমড়োকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। তারপর আমি তেলেতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সাথে দারচিনি, তেজপাতা আর একটা এলাচ দিয়ে আমার এই যে গ্রেট করে রাখা চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে নিয়েছি আর অল্প একটু হলুদ রঙের জন্য। তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো, আমি একটুখানি হালকা হলুদ দিয়েছি। এবার নুন আর হলুদটা দিয়ে ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নিয়েছি। আঁচটা আমার এখানে একটু বাড়ানোই আছে, যেহেতু আমার এটা গ্রেট করেছি বলে আর কচি চাল কুমড়ো, তার জন্য একটু জল বেরোচ্ছে। এরপর আমি দিয়ে নিলাম আদা বাটা, খুব সামান্য আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালো করে পুরো চাল কুমড়োর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখবে একটা আদার গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি এটাকে নেড়ে নেব। তারপর এখান থেকে এবার নুন যেহেতু দেয়া হয়েছে, জল ছাড়তে শুরু করেছে। এটা ভালো করে আমি আর একবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এতে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা আমি এখানে দুভাগ করে দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমি এখানে দুভাগ করে দিয়েছি। দিয়ে আমি আবার এটাকে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে আমি এবার এখন এটাকে একটা ঢাকা চাপা দিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 10 পর ফিরে আসব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এটাকে খুলে দেখো আমার জলটা অনেকটা টেনে গেছে, শুকিয়ে গেছে। এবার এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করব। আঁচটাকে কমিয়েই আমি চাপা দিয়েছিলাম, জলটা আমার পুরোটাই টেনে নিয়েছে। এরপর যে আমার নারকোলটা কুচি করে রেখেছিলাম, নারকোল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকোল কুড়োটা এখানে দিয়ে নেব। দিয়ে আমি এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। নিরামিষ রান্নায় চাল কুমড়ো নিরামিষ করলে একটু নারকোল কুড়ানো দিলে বেশ ভালোই একটা সাবেকি স্বাদ আসে, খুব ভালো লাগে। তারপর আমি একটু হালকা ঢাকা চাপা দিয়ে নিয়েছি। দেখো নারকোলটাও বেশ নরম হয়ে এসেছে, এবার চাল কুমড়োর সাথে পুরো মিশে গেছে। আমার জলটা পুরো শুকিয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো শেষ। কেমন লাগলো বলো কমেন্ট করে।